ভোট আসছে, তাই মাঠে ময়দানের পাশাপাশি খেলার মাঠ, সেখানেও যুযুধান দুপক্ষ। শীতের দুপুরে টুর্নামেন্ট, এমন মনোরম পরিবেশে খেলাধুলার উদ্যোগ খুবই সাধারণ বিষয়, কিন্তু সেই টুর্নামেন্টে লাগলো এবার রাজনীতির রং। 26-এর ভোটের আগে তৃণমূল বিজেপির দুপক্ষের ট্রেডমার্ক স্লোগান যুদ্ধ দেখলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে বঙ্কিমনগর ভাতৃসংঘের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে স্লোগান যুদ্ধ, জয় বাংলা বনাম জয় শ্রীরাম। ফাইনাল ম্যাচে তারকা আকর্ষণ ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার মাঠের চারপাশ ঘোরার সময় স্লোগান ওঠে জয় বাংলা, এর কিছুক্ষণ পরেই স্লোগান ওঠে জয় শ্রীরাম। খেলার মাঠে স্লোগান যুদ্ধ নিয়ে রাজনৈতিক তরজা শুরু। জয় শ্রীরাম ধ্বনি, জয় শ্রীরামের ধ্বনিতে মুখরিত পুরো দর্শক সাধারণের কাছ থেকে। এটা একটা বিরল দৃষ্টান্ত। তারা আর কাউকে ভয় পাচ্ছে না, কারণ এই তৃণমূলের নেতা মন্ত্রীদের কথাতে একটা গাছের পাতাও নড়ে না। আর আজকের ভাবুন, দর্শক সাধারণে থেকে উঠে আসছে জয় শ্রীরামের ধ্বনি তাদেরকে দেখে। সেটা সম্পূর্ণ রকম ফেক, অন্য একটা ভিডিওর সঙ্গে অন্য জায়গার কথা নিয়ে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। এবং যারা এই নির্লজ্জ ফেক ভিডিও তৈরি করেছে তাদেরকে জানাই, যারা তো জীবনে একটা ভালো কিছু করতে পারে না, যেখানে এরকম একটা রাজনৈতিক ঊর্ধ্বে উঠে এরকম একটা খেলা সারা সাগর দ্বীপবাসীর প্রাণের আশা, সেখানকার সেটা নিয়ে যারা রাজনীতি করছে তাদেরকে তীব্র ভাষায় ধিক্কার জানাই। রাজনীতিতে স্লোগান বরাবরই বড় কৌশল। জয় শ্রীরাম ধর্মীয় স্লোগান হলেও বঙ্গ রাজনীতিতে তা বিজেপির ট্রেডমার্ক হয়ে গিয়েছে। পাল্টা বিজেপিকে বহিরাগত দেখে তৃণমূলের হাতিয়ার জয় বাংলা স্লোগান। কিন্তু স্লোগান যুদ্ধ খেলার মাঠে কেন হবে? ভোটবঙ্গে কি ময়দানেও রাজনীতির খেলা হবে? গঙ্গাসাগর থেকে নকিবুদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা।